অসময় খেয়ে আইলো। কে আপনি? ও মাই তা তেরা মিয়ার বাড়ি নি? তেরা মিয়া নাই, তেরা খানোর বাড়ি। আপনাকে? তেরা খান না গো, তেরা মিয়া। আমি তেরা মিয়ার বাড়িতে গেছি। বাড়ি? ওই তেরা খানোর বাড়ি কোনানো? সোনাপুর। আমি এর মা। আপনার তানোর মা? ওই ওই হই আমার তেরা হই। তাই অফিস? হ্যালো, ও সগিন নিবা? হ্যাঁ ক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে আমার বিচারও যাওয়ার বয়স নিবা কো সাইন। দেখো যদি আফর শেষ হয়ে যায় তাইলে তো পালা রেবা। দেখো আফর যদি করাইতে পারো তো পালা, যদি আফস না হয় তা ঠিক আছে, কইরা যখন তো করিয়া যাই মনে। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম সালাম। শেষ নি আব্বা মাত? হয় মাছ শেষ। আপনি তো ফর বিচার করিয়া দিলা, এখন নিজের বিচার করুক কা? কিতা হইছে বেটি? হইছে তো বহুত আব্বা। কিতা আমার কোস হয় না, আস্তে আস্তে আরো তো উদ্বিগ্ন হইস না ক। আচ্ছা আব্বা, তাই কইলা না নে? তানোর কেউ নাই, না আছে মাই, না আছে বাপ, না আছে আত্মীয় স্বজন। আমার কাছে তাই না কইলা না নে? তাই নিবে আপনার দামান্দর কথা কইরা। দামান দে কিতা হইছে রে মা? একজন মহিলা আইসুন, আইয়া কইরা তানোর বুঝি মা। আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, বাদে আমার উঠিয়া কইরা আমি তেরার মা। ও মা, মাথা গরম করিও না। দিন মাদান বালা নাই, কত মানুষ কত উচিলে আইতে পারে। মাথা গরম করিও না, আমি বুঝবো। বুঝছো? তুমি টেনশন করিও না। মাথা গরম কিলা করতাম না আব্বা, আপনি হুক আছেন। মিশা মা তুললে মাথা কিতা ঠান্ডা থাকেনি। আজকে বার হইছে মা, কালকে বার হইব বাপ, ফরু বার হইব বাই বোন, এরপরে হাবি গোষ্ঠী সব আইব আমার বাড়িত। আমার বাড়িত আমি কুমার নিয়ে নিতে পারতাম না আব্বা। ও বেটি মা, তুই টেনশন করিস না। আগে কইছে তার কেউ নাই, উন্ডেগো মাই। তার যদি গর্ভধারণী মা তো একজন আসই, মা যদি তখন কষাই তার মারে ফালাইব কি লাগা? এটা তো সম্ভব নাই রে মা। তারপরেও দেখি আমি তার লগে আলাপ করি, আর ওই বৌদ্ধ মহিলার লগে আলাপ করি। তুই তো আমার একমাত্র বুড়ি। তোর লাগি আমি যা যা করার সব করছি না নি বেটি, আরো করবো। তুই কোনো টেনশন করিস না। দামান বড় আইসেন নি? জি না আউকা, আজকে আজকে টাইম যদি আই তানোর একদিন কি আমার একদিন। ও বেটি মা, মাথা গরম করিস না কইলাম। আমি আব্বা আছি নানি, আব্বা সব সমস্যার সমাধান করিয়া দিব। আব্বা আমার সপ্তাহ ভালো লাগে, কিন্তু মিশা মাথা আমার সহ্য হয় না। তো ঠিক আমি বুঝলাম না রে। এ কিতার লাগি এ তাল বাহানা করলো আর মিশা মাত মাতলো। বদ্ধ মহিলার লগে মাতি, তার লগে মাতি, মাতিয়া বুঝি ব্যাপারটা কিতা, তারপরে এটা সমাধানের সিদ্ধান্ত চাই। জি আচ্ছা আব্বা, আপনার এত সপ্তাহ। আরে পাগলা বুড়ি রে। আমায় তেরে দে সারিয়া বন্দি হইয়া মনুয়া মাটি হাইরে কামড়ে রইয়ারো সম্পাদের নাইয়া আছে। আমার গুদামটা খুলেন না গো, ফেস খাইতেছে মনে হয়। ফেস আর কত তার মাঝে পাই। আচ্ছা যাই হোক, তোমার গ্রামও খেয়ে খেয়ে আসেন? কতদিন পরে এই প্রশ্ন করেন, গ্রামও খেয়ে আসেন? আমার তো খেউ নাই, খেউ নাই, খেউ নাই, কারণ মাঝে মাঝে লিখা হলো কি তার ব্যাপারে আমি বুঝি না। খেনে গ্রামও তোমার মা নাই? মা? আচ্ছা তোমার গ্রাম কোন আনো জানি কইছিলে? সোনাপুর। সোনাপুর? হয়। সোনাপুরে তোমার মা নাই? আশ্চর্য, তোমার ওই সিটা কিতা? আমার মা কই দেখিতা, মা মারা গেছে 2029 এপ্রিল। হয় না খেনে কি তুই তোমার? তুমি হাসা কইরাই? তুমি আমার একমাত্র
বউ লোকে কেউ মিশা মাতে না, তুমি কোথায়? হ্যাঁ মিশা মাতো না, মিশা মাতা তুমি তো আমার সইয়াও মিশা মাত্রাই। তো ওরো সইয়া মিশা মারতাম কেন? আর ইনো মিশা মাতার কি কি তুইছে ব্যাপারটা আমার তুলিয়া কও। আজকে একজন মহিলা ইসলাম, মহিলা ইসলাম তাই না? আসুন এখন লইয়াও যায়, লইয়াও তাই কিন্তু আমার কইসই তোর পাগলামি করে লইয়াও। মহিলা ইলো আমার মৌ যায়নি। তাই না, ইয়ে আমারে কইসন তাই তোমার মা। আমি নাম জিজ্ঞা করছি, কইসন তেরা মিয়া। তুমি লইয়াও গেছো, মহিলা লইয়াও গেছো, আমার মন আইবা খবরতে উঠে আইবা, তার ওলা সত্যি গেছি আমি এখনই লই আইলাম। যাও লইয়াও গেছো। ফাগ কত পাগল তুমি। গ্রাম থেকে এসো, গ্রাম থেকে এসো। কিতা থেকে কিতা মাত্র আর তো তুমি মাত্র বুঝি ওদিকে রাখ কর। আই না টপ কর। তেরা মিয়া কিতা বুঝলাম না তেরা মিয়া। আপনি আপনি কিতা কইতাছেন? আপনি কিতা কইতাছেন? আমার তেরা কোনো কারণ কোনো কারণ নাই। সমস্যা আমি তোমার মা বেটা গ্রাম থেকে আইছি। গ্রাম থেকে বিক্ষু এত রাত কো আপনি এখানে ভিক্ষা দিয়ে ভিক্ষুক না। ভিক্ষা দিয়ে বিদায় করো। তাই কিতা কইলে শুনে না? কিতা আপনি মানে কিতা কইতাছেন? আমার বিকা দিরা নিব। আমি তোমার মা দেখলাই না আমি আচ্ছা 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 মাই আইছি। মাই তুমি কোন জায়গা থেকে আইছো? সোনাপুর থেকে। সোনাপুর। ও আচ্ছা আচ্ছা সোনাপুর ঠিক আছে। তুমি আমার লয়ে সাসি নাই না সাসি না খালা কিতা লয়ে? হ্যাঁ ও খোবাল আছো নি গো? তুমি ইলা মাত্রা কেন বাবা? আসলে ব্যাপার বুঝছি না। তাই কইরা আসলে আপনি অসুস্থ অসুস্থ আমারে মাফ করে দাও। আপনি অসুস্থ। এখন কয়টা বাজে রাইট? আপনি তখন যেতে পারতেন না। এক কাজ হলো কা তান্ডানো জায়গা তো কালকে সকালে যাবা কিনা খুব ভালো হলো। আচ্ছা বাবা আমি সকালে দিন ওই আপনি তো ইয়া আমরা পরিবারের মাঝে অশান্তি সৃষ্টি হবে। আচ্ছা যাই যাই যাই। তোমার মা রেছে আচ্ছা মায়ের পর ডাকিলি তো কি তুইছে? তুমি কিতা মাতো? তুমি কিতা মাতো এটা? আমি তোমার মাথার আধা মাথা বুঝলাম না। তুমি ও কইলা তোমার গ্রামও কেউ নাই, এখন ওটা এটা শাসি না কিতা? এখন আবার ওটা কইলে এটা মারে ও দিলে। খাজলি তুমি কেনে বুঝো না গ্রামো মা বাপ যদি মরি যায় আশপাশ আসুন নানি এরারে চাচা দাদা খালা এটা ডাকুন নানি এখান তো তুমি বুঝতে হ্যাঁ আমার কোন বুঝ দিলাই তুমি? আমি নিজেও বুঝলাম না। আমার বল তুমি যদি আমার বল বুঝো আখি আছে আর কেউ নাই রে বোন আমার আর কেউ নাই। মহিলাটা অসুস্থ টিপু নিশ্চিত অসুস্থ একটু পানি গরম করো পানি গরম অসুস্থ কথা বলি। আকে সুস্থ প্রমাণ না করলে আমি শান্তি হইতাম না। আমি এটা প্রমাণ বার করবো। প্রমাণ বার হইলো এখন যাও পানি গরম ঠাকুর দেখো আমি শেষবারের মতো কইলাম, তুমি তো আমার লগে কোনো বেইমানি করবে না। আমার মাথা শুয়ে বললাম আমার মাথা শুয়ে শুইলাম আমার মা বাপ চাচা কেউ নাই আর খাওয়া লাগছে না। আমি বুঝছি, আমি খাই সকালেও বেটিয়ে বা করিতে। ওকে অগু করিও টাকার 500 দিও 1000 দিও দিয়া জঞ্জাল বিদায় করিও একটু পানি গরম বকি যাও যাও। আমি সরি আছি। হ্যাঁ? কমাইছি তুমি আইছো নিরপত মাইজিরে এখন চিনছো না। আস্তে আস্তে আমি তো চিনছি, আমি তো কমাই তোমারে চিনছি। তুমি তো আইয়া তোমার বুয়ার ডাকাতি করে দিছো। খিলা বাবা ইলা বুঝো না নি ই বাড়ি খা
আমার হৌরর আমি তার একমাত্র ফুরির দামান আমি কইছি আমার কেউ নাই দয়া পাবিয়া ফুরিতে দিছি আমার টান দিয়া এটা তো তুমি বুঝতে আসলাই হ্যাঁ তা আমি আমার ফল ঠান্ডা তাইতাম না বাবা। ও তুমি ওবিটি আইতাই তো আমি লুকাই লুকাই কো যাই গো মা এড্রেস দিস্তাম পরি জন্য আইতা তুমি আইবা কেন আমি জানিয়ে বুঝছিনি হ্যাঁ ও ফুট কেন তাও আমি তো সরমনে দিয়েছি তুমি বদলা দিয়ে আইলা এয়া তো খেতি করলাই আমার আমি তারারে কইছি আমার জিকা করছো না আমার হৌরে আমার বউই আমার জিকা করছে তোমার কি তার কেউ আসুন হ্যাঁ আমি কইছি আমার কেউ নাই কেনে কইছি তোমার তারা আমি অত বোকা নাই আমি কইছি কি তার লাগি আমি কইছি আমার কেউ নাই তারা বুঝতো আমি এতিম বুঝি লিছে এতিম বুঝিয়ে ফুরিরে বিয়া দিছে তুমি আইয়া কিতা খেতি করছো না বালা করছো তুমি কো বেটি খেতি করছো না বালা করছো হতে করছি বাবা এখন আমি কিতা করলে তোমার ভালো হইব আমি এটা করবো বাবা যেখানে পারিস তুমি কালকে সকালে আমার বউকে গিয়া কইবাই ভাই গো আমি পাগল মানুষ কোন সময় কিতা মাতি বেটি আমার ঠিক ঠিকানা নেই তেরা মেয়ে তোমার ফুয়া নাই আমিও লাগে গমাই যারে দেখি তারেও হই ও গো আমার ফুয়া ফারবাই আমার কইতাই আচ্ছা বাবা তোমার শোকের লাগে আমি সব টাকা ইকা সুখ যদি বুঝতে আইনো বললা যাইলাই না নাই সুখ যদি তুমি বুঝতে আমার কত বড় ডাকাতি করছো ই পারি ই আমার তোমার কোন উচ্চ কইয়া লাভ নাই যেখান কইছি ওর মনে থাকে যে আচ্ছা বাবা সকালে দেখা হইব ঘুমাঙ্গে বাড়া আছে নাকি ভাই আছে আচ্ছা ঠিক আছে চুরি লাগে চুরি কোন তৈলে ওলা রইছে গুলা লাগে আতো দুঃখ পাইলে না তো কিতা করলে না আতর দুঃখ চিন্তা করলে মনের দুঃখটা চিন্তা করলে না কেন মনে কি দইছে ও বুড়া বেটি আইয়া কিতা কইছে কিতা না ওখানে লইয়া তুমি এখনো কিতা ওলা ফুলিয়া কইছো নি অফিসে যাইরাম কি কিতা হ্যাঁ তুমি কই যেটা অফিসে শুনো আজকাল ফটা কি তুমি আমার বাফরার অফিসে দিবে না আমার কেউ নাই অফিসে যেতাম না বারবার কইতাম কিন্তু বেটিয়ে কিতা মাতিছে কিতা নাইকান লইয়া মন রে কিতা লাগে কষ্ট দিরা আর কিতা লাগে কিতা করে কোসাই বেটি কিতা মিছা মাত বলি একটা মায়ের কিতা সন্তান লইয়া মিছা মাতিনি তুমি কো তুমি তো বুঝতে হইব আমার কিতা মানি আমার মানি তো বুঝতে হইব না তুমি আমারে কো আমি কিতা বুঝতাম তোমার লোক এখন মাই তো লাগবো আমার লাগে হাজুলি আমি তোমার জামাই জামাই যে সময় মিছা মাতে বললোগে তখন কিচ্ছু হয় না তখন জামাইয়ের অধিকার বাড়ি যায় ও তুমি কোসাই এখানে একটা বেটা মানুষ হইয়া যদি কইতে না হইলো আমার বুয়া আমি কিতা বাপ কই মানি মুনি বেচারি তো আমারে বুঝাইয়া কইছে না বুঝাইয়া কইলে একটা কথা তুমি না দামা চাপা দিলা পাগল মাথার দোষ আমরা এলাকার আমি তো চিনি তুমি তো প্রথমে ওখানটা লুকাইছো তুমি এলাকার কেন কইছো না তুমি চিনো যে তাও কইছো না তুমি বেটি দেখো আইতো আইয়া কইতো ওখানে যাও বেটি কাছে যাও বেটি লিয়া কই যাও আমি এখনো দেখবো বেচারি মা তোমার মিথ্যা কথা কইতাম আসলাম কিতা কইতা গো খোসেন কি তুইছে তুমি তো বেড়া লাগাইছো ওখানে কিতা কইতা দেখো আসলে তেরামি আমার কিচ্ছু লাগে না আমি পাগল ছাগল মানুষ কোন সময় কিতা কইতে পারি না আমি যাইরাম গে গেছে নি ওখানে খানে ওর মধ্যে দিয়ে গেছে নি ওখানে খো না বুড়িয়ে বেটিয়ে শিকার আপনি নু কইলা মানে ওগো ওগো কিতা আমার লাগে মাতো তুমি আমার লাগে মাতো অত না তো সুখ দেখাইলাই ও মাতো না কিছু বেটির সামনে তাই তো নিজে আমার খুশি হই কইছুন তো আমার সামনে তো কইছে জান বুঝতাই বেচারি রাতকে আমার খান্দা খাটি করিয়া আমারে বুঝিয়ে কইছো তো তোমারে কিলা বড় করছো তুমি কিলা বড় হইছো তা কই আন্না কইতা লিয়া জোহরা লাগবে তোমার নিজের বুদ্ধি নাই নিজের সেন্স নাই দেখ রে অশিক্ষিত একটা বেটি মূর্খ একটা বেটি গ্রাম্য একটা বেটি তো তুমি বুঝতে না সুখ সংসারের মাঝে দরবার লাগাইছো কখন কই যেতাম আমি অফিসে কোন যদি যেতাম না খুলি দেবো না না যাও যাও আর আমি সব কথা লিয়া আপনার বুঝলাম না এটা মায় কি তার সন্তানটা লইয়া ইলা মিশা মাতব না সে আসামাতের আর সে মিশা মাতের একমাত্র উপরালায় জানে তেরা মিয়া জি আব্বা অভয়
অনব কি দিছে বা বগমা জি আব্বা তান্ডে সিনোনি আব্বা ব্যাপার হয়েছে বাক্কা আগে তাই আমরা এলাকার তাপ্পা এলাকারও আমার এক ওই বন্ধুর মা আমার চাচি সম্পর্কে তাই উঠে কইরা আমি তান ফুয়া যাই হোক তার মাথাতে আগেও দোষ আছে আর ওখানেও দোষ আসলে আব্বা আমি তো তান চিনি না আসিনার কথা নাই তোমার মুখ বন্ধ করো আমার একমাত্র ফুরি আমার ফুরির লগে তোমার মন দেওয়া নেওয়া হয়েছে এর লাগে আমি তোমার লগে আমার ফুরির বিয়া দিছি কিন্তু তুমি তো মানুষ বলা নাই নিজের মারের চিন্তায় না আব্বা আসলে আপনি ভুল বুঝরা আপনি আমার ভুল বুঝরা আব্বা আজ এখন খোঁজেন আমি তো তোমার চাইনি আমি তোমার বুয়া নিয়ে হও না কেন আপনি কিচ্ছু হওয়া লাগতো না আমার যা বুঝার আমি বুঝছি তুমি আমার ফুরিরও তো বালা পাইছো না তুমি বালা পাইছো আমার হোটেল সম্পত্তি রে এর লাগি তুমি আমার ফুরির লোক ধরছো কিতা করবো আমার একমাত্র ফুরি আমি বাধ্য হয়েছি বিয়া দিতে আগে যাও না তুমি যাও যাও তুমি তোমার গ্রামে ফিরিয়া যাও আব্বা এখানে আমারও ভুল আছে আর আমি ভুলটা করছি ইচ্ছা করিয়া আপনার ফুরিরে পাইবার লাগিয়া আসলে তাই না আমার গর্ব জানি নে মা আমার বাবা নাই আর আমি আপনি যখন জিজ্ঞা করছেন বিয়ার আগে আমার সেও আছেন আমি কইছি আমার সেও নাই আমি এর লাগেও কইছি আপনার আমার এতিম বুঝতা এতিম বুঝিয়া আপনার ফুরির লোক আমার বিয়া দিতা হায় রে মানুষ যে ফুয়ায় তার নিজের শুকর লাগে গর্ভধারিণী মারে গুলি দেয় আর আমার ফুরিরে গুল দেখি তার সময় লাগবে নি তেরামিয়া আমি চাইলাম তুমি তোমার আমারে লইয়া তোমার গ্রামে যাও আর আমার ফুরির ব্যবস্থা আমি করবো সপ্তাহ পরে তুমি আমার মা তুমি আমার মাফ করে দাও আমি তোমার লিয়ে গ্রামে যাবো গ্রামে যাবো আপনার কাছে আমার একটাই অনুরোধ আমার ফুয়ার সুখ দেখে আমার ভালো লাগছে তারে আপনার কাছে রাখক কা আমি যাই আমি গিয়ে চলো খাড়াও বউ তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো তারপরে আমি তোমার একটা সুযোগ দিলাম তুমি ভুল করিয়া ভুল স্বীকার করছো আর সবটার পরেও আমার একমাত্র ফুরি মা মরা ফুরি একটা অবলম্বন পাইছিল তোমারে আমি চাইলাম না এই অবলম্বনটাও তার কাছ থেকে ছুটি দিত বেআইন আপনি কষ্ট করিয়া আমরা লোকে থাকবা তাহলে আমি খুব খুশি হইব কোন তুমি কি তা একটু মাতো গো আম্মা আমার আর ভালো লাগে না আব্বা আপনার যে ডিসাইড করছেন ওটাও আমি খুশি আছি তাছাড়া আমি তো জন্মের পরে আমার মারে হারাইছি মার মুখটাও এখন পর্যন্ত মনে নাই আমি মার বদলা মা পাইছি আমিও চাই গো মাই আপনি আমরা লগে থাকুকা আমরা চাই সুখে দুঃখে সব একলগে বাঁচতাম